হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। ৪ নাম্বার আল ফুহশ ওয়াস-সিবাব, অশ্লীল কথা, গালিগালাজ করা, এগুলো নিষেধ করা হয়েছে। এরকম ভাবে আল কিল ওয়াল কাল ওয়া কাসরাতুস সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা। এই যে কতগুলো লোক আছে বেহুদা প্রশ্ন করা, অযথা প্রশ্ন করা, এগুলো নিষেধ। আল কিল ওয়াল কাল, কোরআনে বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম, এমন কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করো না যা উত্তর দিলে তোমাদের কষ্টের কারণ হবে। সেজন্য এগুলো হচ্ছে আহ জিহ্বাকে হেফাজত করা প্রথম যে কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকের যে হাদিস দ্বার দেওয়া হচ্ছে, প্রথম অংশ হচ্ছে যে ব্যক্তি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, হয়তো সে ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জিহ্বা দিয়ে কথা বলি, এই কথার কারণেও কি আমাদেরকে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শুনুন, ওয়া হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, আরে মানুষকে যে জাহান্নামে একেবারে উল্টা করে পা ধরে টেনে উল্টা করে চেহারা নিচু করে নিক্ষেপ করা হবে, এই যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা কি তাদের জিহ্বার কর্তনকৃত ফসল ছাড়া অন্য কিছু? জিহ্বা হেফাজত করা একটা মূল গুরুত্বপূর্ণ অংশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু মা মিন শাইইন আহাক্কু বিতুলি সুবহানা মিন সিজনি মিন লিসান, মানুষের জিহ্বার থেকে অন্য কোনো জিনিস এরকম নাই যা মানুষকে দীর্ঘ দিন কারাগারে রাখার জন্য যথেষ্ট। অর্থাৎ জিহ্বার চেয়ে এত বড় খারাপ কোনো জিনিস নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাখাতুহু, যে ব্যক্তি বেশি কথা বলবে তার বেশি ভুল হবে। অমান কাসুরা সাখাতুহু কাসুরা যুনুবুহু, আর যার ভুল বেশি হবে তার গুনাহ বেশি হবে। হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল লিসানু আমিরুল বাদান, জিহ্বা হচ্ছে দেহের আমির, দেহের লিডার, নেতা। ফাইদা ফাসাদা, জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, ফাসাদাল জাওয়ারিহু কুল্লুহা, তার গোটা দেহটা পচে যায়। এটা ছিল প্রথম অংশ। সে কারণে আমরা এই হাদিসের ৩টা অংশের প্রথম অংশ নিয়ে আলোচনা করছিলাম, জিহ্বাকে হেফাজত করা। আমি শুরুতে বলেছি, মুমিনরা, মুমিনদের কলব থাকে সামনে, মুখ থাকে পিছনে। তার মানে আগে চিন্তা করে তারপরে বলে। আর মুনাফিকদের মুখ থাকে আগে, কলব থাকে পিছনে, মানে আগে বলে তারপর চিন্তা করে। জিহ্বা সম্পর্কে বললাম, জিসমুহু কাসীরুন আমালুহু কাসীরুন, দেহটা তার ছোট, কাজগুলো অনেক বড়। জিহ্বা সম্পর্কে বলেছি, জারাহাতুস সিনান লাহালতিয়াম, ছুরি দিয়ে আঘাত করলে, জখম করলে, সেটা সিলাই করলে, ঔষধ দিলে ভালো হয়ে যায়। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জিহ্বা দিয়ে যদি জখম করা হয় তা কখনো ঔষধ দিলে ভালো হয় না, কারণ সেই জখমটা যে লেগেছে অন্তরের ভিতরে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, একজন মুমিনের বৈশিষ্ট্য এটা, মুমিনের সিফাত, সেই জন্য হয়তো ভালো কথা বলবে, নতুবা চুপ থাকবে। কোন একজন ফার্সি কবি বলেছেন, দিল জেপুর গুফতান বমিরাত দিল বদাস, যে ব্যক্তি বেশি কথা বলে, কারিমাতে একটা কবিতা পড়েছিলাম, শেখ সাদির কবিতা, এটা অনেকটা ভুলে গেছি এখন। দিল জেপুর গুফতান বমিরাত দারবাদন গরচে গুপ্তা রাসবু আদ-দুররি আদান, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বেশি কথা বলে, তো বেশি কথা বলার মাধ্যমে তার অন্তরটা মরে যায়। যদিও তার কথা ইডন শহরের মণিমুক্তার মতো হয়ে থাকে, তারপরেও এটা কি হয়ে যায়, দিল মরে যায়। তো সেজন্য আমরা এখন থেকে
চেষ্টা করব আমাদের কানের হক আদায় করা। কান দুটো, মুখ একটা। তার মানে যা শুনবো তার অর্ধেক বলবো, আর যতটুকু বলবো তার ডবল শুনবো। আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। এক অংশ শেষ হলো। এবারে দ্বিতীয় অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে বলেছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে ভয় করে সেজন্য তার প্রতিবেশীর আহ কি করে, প্রতিবেশীকে হেফাজত উপকার করে, প্রতিবেশীর খেয়াল রাখে। এখানে আল্লাহ ফালিউকিম জারাহু, সেই জন্য তার প্রতিবেশীকে একরাম করে, তাজিম করে, সম্মান করে। প্রতিবেশী, এটা কোরআনে অনেক গুরুত্ব, হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী হক সম্পর্কে। কোরআন বলছে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে, আবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি। এই আয়াতে প্রতিবেশীদের সম্পর্কে, প্রতিবেশী দুই রকম হয়, একটা হচ্ছে যিল কুরবা আত্মীয়, আর একটা হচ্ছে জারিল জামবে অর্থাৎ প্রতিবেশী তবে আত্মীয় না। দুই দুই রকম প্রতিবেশীকেই সম্মান করতে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জার যবিল কুরবা আয়াল করিব ফিন নাসাব। যবিল কুরবা জার বা প্রতিবেশী বলতে আত্মীয় যারা, তারা হচ্ছে বংশের থেকে রক্ত সম্পর্ক যাদের সঙ্গে আছে। অল জারিল জামব আল বাঈদ আল গরীব, যারা আগন্তুক অথবা অনাত্মীয়, এরা হচ্ছে জারিল জামব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা বলতেন, বেশি ওসিয়ত করতেন। হযরতে সাহাবায়ে কেরাম বলতেন যে মা জালা জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জিবরাইল প্রতিবেশী সম্পর্কে এত এত গুরুত্ব দিয়ে কথা বলতেন, এত গুরুত্ব দিতেন, আমার এক এক সময় মনে হতো না যেন প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম আরেক হাদিসে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আরেক হাদিসে বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়, কার কথা বলছেন? ক্বালা লা লা ইয়ামানু জারুহু বাওয়াইকুহু, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে, তার ক্ষতির থেকে, তার গাদ্দারি থেকে, বাওয়াইক আই শুরুরিহি ওয়া গাদারিহি, যার প্রতিবেশীরা তার অনিষ্ট এবং তার গাদ্দারি থেকে নিরাপদ নয়, তো সেই ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়। এখন আমরা প্রতিবেশীকে কিভাবে ইকরাম করব? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে ফালিয়ুকরিম দাইফাহু, সেজন্য তার ফালিয়ুকরিম জারাহু, সেজন্য তার প্রতিবেশীকে ইকরাম করে, সম্মান করে। আমরা কিভাবে প্রতিবেশীকে ইকরাম করতে পারি? এক নাম্বার, কাফুল আযা, কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। তার বাড়ির পাশে কষ্টদায়ক জিনিস না ফালানো, ময়লা আবর্জনা, কলা ছোলা, এইগুলো না ফালানো। কাফুল আযা, কষ্টদায়ক জিনিস। গরু, গ্রামে গরু বাছুর আছে, তার দরজার সামনে গরু বাছুর বেঁধে রাখলো, গোবর দিয়ে নষ্ট করলো, এগুলো করবে না। কাফুল আযা, এক কথায় কষ্টদায়ক জিনিসগুলো তার দরজা থেকে সরিয়ে দেওয়া। দুই নাম্বার, তাফাক্কুদু আহওয়ালিহি, তার খোঁজ খবর নেওয়া। আমার প্রতিবেশী কেমন আছে, খোঁজ খবর নেওয়া, খেলো কিনা, বাচ্চারা খাওয়া দাওয়া করলো কিনা, লেখাপড়া ঠিক মতো করে কিনা, এরকম ভাবে সুস্থ আছে না অসুস্থ আছে, কোনো প্রয়োজন আছে কিনা, এভাবে খোঁজ খবর নেওয়া। তিন নম্বর, সাতরু আওরাতিহি, প্রতিবেশীর দোষ ত্রুটি সম্পর্কে জানে। এখন প্রতিবেশীর কাজ হচ্ছে দোষ প্রচার করে দেওয়া না, সাতরু আওরাতিহি, তার দোষগুলো গোপন করা। এটা প্রতিবেশীর সম্মান করার একটা বড় কাজ।
এই প্রতিবেশী বলতে আমরাও যাদের সাথে বসবাস করি, আমাদের সহকর্মী, বন্ধু বান্ধব, স্কুল কলেজের সাথী ভাই, একটু দোষ করলো আর আপনি পিছনে গিয়ে প্রচার করা শুরু করলেন, না। ছাত্র আওরাতিহি, এও প্রতিবেশী আপনার। আপনার পাশের টুলে যে পড়াশোনা করে বসে, ক্লাসে আপনার পাশের বেঞ্চে যে বসে, আপনার অফিসে আপনার পাশে যে বসে, শুধুমাত্র প্রতিবেশী বলতে ঘর না, বাড়ি না। প্রতিবেশী সব জায়গাতে, অফিসে প্রতিবেশী আছে, স্কুল কলেজে প্রতিবেশী আছে, এরকম ভাবে পরিবারে প্রতিবেশী আছে, দেশে প্রতিবেশী আছে। এরকম আপনি যখন বাসে বসবেন, বাসে পাশের সিটে যে বসা আছে সে আপনার তাৎক্ষণিক প্রতিবেশী। আপনি যখন লঞ্চে যাবেন, আপনার পাশের সিটে বসা লোকটা আপনার প্রতিবেশী। তো এই প্রতিবেশীর দোষ ত্রুটিগুলো গোপন রাখা, প্রচার না করা। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোন মুমিনের দোষ ত্রুটি গোপন করলো, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি সমূহ গোপন করে দিবেন। 4 নাম্বার, তাআহুদুহু ফিল মারাদ, অসুস্থ হলে পরে তার খোঁজ খবর রাখা, তার প্রয়োজনীয় খায় খাদমত করা। এটা হচ্ছে আরেকটি একরামুল জার, প্রতিবেশীকে তাজিম করা। 5 নাম্বার, আত-তাবাসসুত ফিল মারুফ, সৎ কাজে, ভালো কাজে হাসি খুশি ভাবে সহযোগিতা করা। 6 নাম্বার, মুশারাকাতুহুল আফরাহ ওয়াল আহজান, তার সুখে দুঃখে তার সঙ্গী হওয়া। বিবাহ, ভালো কোনো অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে তাকে সহযোগিতা করা। তবে অনুষ্ঠান বলতে এই গান বাজনা করা, এই এইগুলো না। গায়ে হলুদ দেওয়ার সময় মেয়েদের সাথে গড়াগড়ি করা, এরকম ভাবে খতনা করানোর সময় অনুষ্ঠান করা, গান বাজনা করা, যেগুলো আছে এইসব না। এটা হচ্ছে শরিয়াতে বৈধ যে সমস্ত আনন্দ ফুর্তি আছে, সেক্ষেত্রে তাদের সঙ্গী হওয়া, আবার তাদের দুঃখ কষ্টে তাদের সঙ্গী হওয়া। এগুলো হচ্ছে ইকরামুল জার, প্রতিবেশীকে সম্মান করার অন্তর্ভুক্ত। অপরদিকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া বলতে কি বুঝায়? প্রতিবেশী কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযা জারাহু হাররামাহুল্লাহু জাওয়ারাহু ফিল জান্নাহ। আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার ক্ষতি থেকে, তার গাদারি থেকে, অনিষ্ট থেকে নিরাপদ নয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আযা জারাহু, মান আযা জারাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিল, হাররামাহুল্লাহু জাওয়ারাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার প্রতিবেশী বানানো হারাম করে দিয়েছেন। ফুযাইল ইবনে আয়াজ একজন বড় সুফি বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, লাইসা হুসনুল জাওয়ারি কাফুল আযা বালিস সবরু আলাল আযা। সুন্দর কথা বলেছেন। লাইসা হুসনুল জাওয়ারি কাফুল আযা, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ বলতে এটা বোঝানো হয় নাই যে তাকে কষ্ট না দেওয়া, বরং প্রতিবেশীর সঙ্গে সৌন্দর্য বলতে বোঝানো হয়েছে প্রতিবেশীর কষ্টকে সবর করে মেনে নেওয়া। আমি আবার বলছি, প্রতিবেশীর সাথে সদাচরণ করা বলতে এটা নয় যে তাকে কষ্ট না দেওয়া, বরং প্রতিবেশীর সঙ্গে সদাচরণ হচ্ছে প্রতিবেশী কষ্ট দিলে সবর করা, তাকে কষ্ট না দেওয়া। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেছেন, ইদা রাআইতা জারাকা ফি বালাইন ফালা তুফরিহ বিহি ওয়ালা তুযহির আন্নাকা আফযাল মিনহু। যখন তুমি তোমার কোনো প্রতিবেশীকে কোনো বিপদে দেখো, তুমি আনন্দ হইও না এবং তুমি এটা মনে করো না তুমি তার চেয়ে ভালো। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, আল জার ক্বাবলা দার আর রফিক ক্বাবলা তরিক। আল জার ক্বাবলা দার, ঘরের চেয়ে প্রতিবেশী কাছে। তার মানে আপনি যখন বাইরে থেকে আসবেন, নিজের ঘরে ঢোকার আগে প্রথম পর্বে প্রতিবেশীর ঘরটা। আর রফিক ক্বাবলা তরিক, রাস্তায় বের হওয়ার আগে রাস্তার সঙ্গী আপনার আগে। তার মানে আপনি যখন সঙ্গী নিয়ে বের হন, সাথী সঙ্গী একজন বন্ধুকে নিয়ে বের হন, তো রাস্তায় অতিক্রম করবেন, তার আগে তো আপনার সঙ্গী আপনার সঙ্গে আছে। এ গেল আমাদের দ্বিতীয় অংশ ছিল আজকে হাদিসের, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে,
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে, তাজিম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা গোশত পাকাও একটু ঝোল বাড়াইয়া দাও, যাতে করে তোমার প্রতিবেশীর জন্য কিছু দিতে পারো। আপনি যদি আপনার প্রতিবেশীর জন্য একটু খাবার পাঠান, একটু আ আ যেদিন আপনি ভালো মাংস পাকালেন, তার বাসায় ঘ্রাণ চলে গেছে। ইলিশ মাছ পাকালেন, ঘ্রাণটা তার বাচ্চাদের নাকে চলে গেছে। একটু মাংস, একটু আ ইলিশ মাছ ওই বাচ্চাদের জন্য ঘরে পাঠালেন, প্রতিবেশীর ঘরে পাঠালেন। আপনার এই প্রতিবেশী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হবে। এটা ইসলামের সৌন্দর্য। আমরা যে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারতাম, তাহলে আজকে এই সমাজে আমাদের ইসলামোফোবিয়া যেটা, ইসলাম ভীতি যেটা, এটার মোকাবেলা আমরা করতে পারতাম। এবার এদেশের মানুষ ইসলাম কায়েমের জন্য সত্যিকার অর্থে তারা তৈরি হতো। কিন্তু আমরা ইসলামটাকে মানুষের সামনে তুলে ধরি নেগেটিভ ভাবে। প্রথমেই এমন কিছু বক্তব্য চলে আসে যা ভয় পেয়ে যায়। ইসলামের চোরের হাত কাটা, ধর্ষণ করলে পাথর ছুঁড়ে হত্যা করা। ঠিক আছে, এগুলো ইসলামের বিধান। কিন্তু এগুলোর মধ্যেও সৌন্দর্য আছে। ইসলাম এই চোরের হাত কাটতে বলেছে, কিন্তু উৎসাহিত করে নাই। অনেকগুলো হাত বাঁচানোর জন্য যদি ইসলামের একটা বিধান কার্যকর করা হয়, জনসমক্ষে একটা চোরের হাত কাটা হয়, তাহলে কমপক্ষে এই ঘটনা যারা দেখবে আর শুনবে, জীবনে চুরি করার জন্য চেষ্টাও করবে না। আর চুরি করতে গিয়ে কোনো ভালো মানুষের হাত কাটবে না। তো ভালো মানুষের হাত বাঁচানোর জন্য এই ইসলাম এক চোরের হাত কাটতে বলা হয়েছে। ইসলামের ইতিহাস যদি পুরা তালাশ করা হয়, কয়টা চোরের হাত কেটেছেন? কয়টা ধর্ষককে পাথর ছুঁড়ে হত্যা করেছেন? কিন্তু ইসলামের আইন যদি বাস্তব